হাসানাত আশরাফি বলছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং বিভাগ কর্তৃক আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে উপস্থিত সকলকে স্বাগতম জানাচ্ছি। উপস্থিত মাননীয় প্রধান অতিথি প্রফেসর ডক্টর হাফিজ মোহাম্মদ হাসান বাবু স্যার, সম্মানিত বিশেষ অতিথি ডক্টর মোহাম্মদ মফিজুল ইসলাম স্যার, মাননীয় চেয়ারপারসন প্রফেসর ডক্টর সাইফুদ্দিন মোহাম্মদ তারিক স্যার, আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, প্রিয় সিনিয়রগণ এবং আমার সহপাঠী নবীন বন্ধুদের সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে সালাম, প্রীতি ও শুভেচ্ছা। সিএসই বিভাগের পক্ষ থেকে নবগত শিক্ষার্থীদের স্বাগতম জানানোর জন্য আজ যে অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তার জন্য ব্যাচ 29-এর পক্ষ থেকে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের আপন করে নেওয়ার উদ্দেশ্যে ফ্যাকাল্টি এবং সিনিয়রদের প্রচেষ্টায় এমন নির্মল এবং প্রাণবন্ত পরিবেশ দেখে সত্যি নিজেদের অত্যন্ত ধন্য মনে করছি। আমরা আজ অত্যন্ত আনন্দিত যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো স্বনামধন্য একটি শিক্ষা প্রতিষ্ঠানে একটি শ্রেষ্ঠ বিভাগের শিক্ষার্থী হয়ে আমরা আমাদের নতুন শিক্ষাজীবন শুরু করতে যাচ্ছি। অবশ্য সত্যি কথা বলতে গেলে পুরো এক সেমিস্টার পর নবীনবরণ অনুষ্ঠানে অংশ নিতে এসে নিজেকে যে খুব নবীন মনে হচ্ছে তা নয়। যদিও আমার মনে হয় এরকম অর্ধেক নবীন হওয়ার কারণে হয়তো আমরা আমাদের এই নতুন জীবনের ভালো মন্দ দুটি দিকই সঠিকভাবে উপলব্ধি করতে পারছি। অল্প কয়েকটি মাস আগে আমরা যখন এখানে প্রথম আসি স্বাভাবিকভাবে আমাদের মাঝে নানা চিন্তা কাজ করছিল যে কিভাবে আমরা আমাদের এই নতুন পরিবেশে নতুন জীবনধারায় নিজেদের খাপ খেয়ে নিতে পারব। ক্লাস শুরুর সময় আমরা সবাই একটু একটু ভয়ে ছিলাম যে আমাদের শিক্ষকগণ কেমন হবেন, তার কি আমাদের স্কুলের শিক্ষকদের মতোই হবেন নাকি তারা আরেকটু বেশি স্ট্রিক্ট হবেন। আমাদের অন্য বন্ধুদের কাছ থেকে আমরা সব সময় শুনতাম যে সিনিয়ররা বলে অনেক রাগী হয়, সেই জন্য আমরাও একটু একটু ভয় ছিলাম যে আমাদের সিনিয়ররাও কি রাগী হবে, তার কি আমাদের সাথে খারাপ ব্যবহার করবে। কিন্তু কিছুদিনের মাঝে কয়েকটি ক্লাস করার পর এবং সিনিয়রদের সাথে পরিচিত হওয়ার পর আমাদের শিক্ষকগণের কাছ থেকে এবং বড় আপু ভাইদের কাছ থেকে আমরা যে ভালোবাসা ও আদর পেয়েছি তা অনেকটাই আশাতীত ছিল। যদিও এতদিন ধরে নিজেকে একটু বুড়ো বুড়ো মনে হতো, এখানে আসার পর বড় আপু ভাইয়েরা যখন আদর করে এই বাচ্চারা বলে ডাক দিত তখন হঠাৎ করে নিজেকে সেই ক্লাস 1-এর বাচ্চাই মনে হতো। সেই বাচ্চাদের মতোই আমরা তখন আপু ট্রিট চাই, ভাইয়া ট্রিট দেন বলে চেঁচামেচি করি। বিশেষ করে ধন্যবাদ অবশ্যই জানাতে হয় আমাদের ব্যাচ 28-এর আপু ভাইয়াদের, প্রথমত আমাদের এমন অপূর্ব এক অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য, দ্বিতীয়ত আমাদের মতো বোরিং একটা ব্যাচকে সবসময় জোর করে মজা করানোর জন্য। সত্যি বলতে কি সিএসসি বিষয়টা নিয়েও আমার মনে অনেক ভয় ছিল, কারণ আমি প্রোগ্রামিং নিয়ে কিছুই জানতাম না। আমার মনে পড়ে আমাদের প্রথম ক্লাসে আমি খুবই ভয়ে ভয়ে বসেছিলাম, ভাবছিলাম আমি তো কিছুই পারি না, আমি কিভাবে কোড করব, কিভাবে এত ট্যালেন্টেড মানুষদের সাথে একসাথে পড়াশোনা করব, আমি কি আদৌ পরীক্ষায় পাসও করতে পারবো। সেই ক্লাসটি নিচ্ছিলেন আমাদের সবার প্রিয় ফাহিম স্যার। তার আমাদের এসব ভয় ও চিন্তা শুনে শুধু একটু হেসে বলেছিলেন, টেনশন নাই, আস্তে আস্তে পারবা, সব শিখে দেব। তার সেই চিলমুনের জন্যই হয়তো আমার সেদিনও মনে হয়েছিল আচ্ছা আমিও হয়তো আস্তে আস্তে কিছু একটা শিখে ফেলবো। এই কয়েক মাসে এসব অভিজ্ঞতার জন্যই আমি বুঝতে পেরেছি যে এমন একটি সুন্দর পরিবেশ শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, গোটা বাংলাদেশেই খুবই দুর্লভ। এমন একটি জায়গায় এত ভালো একটি সাবজেক্টে পড়তে পারার সুযোগ অর্জন করতে পারাটা অত্যন্ত ভাগ্যের ব্যাপার। আমি আশা রাখি যে আমরা আমাদের শিক্ষকদের কাছ থেকে, আমাদের সিনিয়রদের কাছ থেকে এবং পরস্পরের কাছ থেকে যতটুকু সম্ভব জ্ঞান অর্জন করে সকলেই দেশ ও জাতির কল্যাণ করতে সক্ষম হব। আজ থেকে কয়েক বছর পর হয়তো আমাদের 60 জনের মধ্যে কেউ একজন হয়ে উঠবে এক বিশ্ববিখ্যাত কম্পিউটার সায়েন্টিস্ট, কেউ হয়তো হয়ে উঠবে একজন সফল উদ্যোক্তা, অনেকেই হয়তো গুগল মেটার মতো কোনো বিগ টেকের অংশ হয়ে দাঁড়াবে, কেউ হয়তো আমাদের শ্রদ্ধেয় ফ্যাকাল্টির সাথেই বসে থাকবে, অথবা কেউ হয়তো রাজনীতিতে ঢুকে পড়ে আমাদের ভোট চাইবে। তবে আমি একটাই প্রত্যাশা রাখি যে
আমরা 60 জনের সকলেই যেন নিজেদের স্বপ্ন অর্জন করে দেখাতে পারি এবং শেষমেশ এই জীবন নিয়ে সন্তুষ্ট থাকতে পারি ইনশাআল্লাহ। এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলের জন্য রইল অসংখ্য শুভকামনা, ভালোবাসা ও দোয়া। ধন্যবাদ।